একটা সাধারণ ফুটবল ম্যাচ কিংবা একটা মিস করা সেভ কোনোদিন কি দেশের সংবিধান, তার রাজনীতি বা তার সমাজকে চিরকালের মতো বদলে দিতে পারে? আপনি হয়তো ভাবছেন ফুটবল তো শুধুই একটা খেলা, তা দিয়ে পুরো দেশ কিভাবে বদলাবে। কিন্তু 1950 সালে ব্রাজিলে ঠিক এরকমই একটা ঘটনা ঘটেছিল। একটা বিশ্বকাপ ফাইনাল হারার পর পুরো দেশ যেন প্যারালাইজড হয়ে গিয়েছিল। এই হারের জন্য এক নিরীহ মানুষকে সারা জীবন এক ঘরে করে রাখা হয়েছিল, আর এর প্রভাব গিয়ে পড়েছিল দেশের স্থাপত্য থেকে শুরু করে রাজনীতি পর্যন্ত। আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই অভিশপ্ত দিনের কাহিনী, যাকে বলা হয় মারাকানাজো। 1950 সাল। ব্রাজিল তখন সবেমাত্র এস্তাদো নোভো নামক একনায়কতন্ত্র থেকে বেরিয়ে এসে এক নতুন গণতন্ত্রের স্বাদ পাচ্ছে। 1950-এর বিশ্বকাপ ছিল তাদের সেই নতুন পরিচয়কে বিশ্বের সামনে তুলে ধরার সবচেয়ে বড় সুযোগ, আর এর জন্যই তৈরি করা হয়েছিল তখনকার দিনের পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়াম মারাকানা। 16 জুলাই 1950 ফাইনাল ম্যাচ, ব্রাজিল বনাম উরুগুয়ে। স্টেডিয়ামে উপস্থিত প্রায় 2 লক্ষ মানুষ। ব্রাজিলের বিশ্বকাপ জেতার জন্য দরকার ছিল শুধুমাত্র একটা ড্র। সবাই নিশ্চিত যে ব্রাজিল অবশ্যই জিতবে, কিন্তু ম্যাচের 79 মিনিটের মাথায় উরুগুয়ের প্লেয়ার আলসিডেস গিঘিয়া একটা গোল করে বসেন। 2 লক্ষ মানুষের সেই স্টেডিয়াম মুহূর্তের মধ্যে শ্মশানের মতো নিস্তব্ধ হয়ে যায়। সাংবাদিক ও নাট্যকার নেলসন রদ্রিগেজ এই ঘটনাকে ব্রাজিলের হিরোশিমা বলে আখ্যা দিয়েছিলেন। এই হার শুধুই একটা খেলার ম্যাচের হার ছিল না, এটা ছিল গোটা ব্রাজিল জাতির আত্মবিশ্বাসের মৃত্যু। এই বিশাল ট্রমা থেকে বেরোনোর জন্য মানুষের একটা বলির পাঁঠা দরকার ছিল, আর সেই নিশানায় পড়লেন এক ব্যক্তি, মোয়াসির বারবোসা। বারবোসা ছিলেন সেই ম্যাচের ব্রাজিলের গোলকিপার, আর সেই সময়কার অন্যতম শ্রেষ্ঠ গোলকিপার। কিন্তু তিনি সব থেকে বড় কথা, তিনি ছিলেন একজন কৃষ্ণাঙ্গ মানুষ। সেই সময়কার ব্রাজিলের এলিট শ্রেণী আর সংবাদ মাধ্যম মারাকানার পরাজয়কে একটা বাজে রূপ দিল। তারা বলতে শুরু করলো ব্রাজিলের এই মিশ্র জাতি কালচার বা কৃষ্ণাঙ্গ মানুষদের নাকি বড় ম্যাচের প্রেশার নেওয়ার ক্ষমতাই নেই। একটা ফুটবল ম্যাচের হারকে কেন্দ্র করে পুরো দেশের বর্ণবাদ যেন উগড়ে বেরিয়ে এলো। বারবোসাকে সমাজ থেকে রীতিমতো বয়কট করা হলো। দশকের পর দশক তাকে জাতীয় দল থেকে দূরে রাখা হয়। মৃত্যুর কয়েক বছর আগে বারবোসা একটা খুব দুঃখজনক কথা বলেছিলেন, ব্রাজিলের আইনে সর্বোচ্চ শাস্তি হলো 30 বছর, কিন্তু আমি কোনো অপরাধ না করেও গত 50 বছর ধরে শাস্তি ভোগ করছি। মারাকানাজোর এই ট্রমা শুধু সমাজেই থেমে থাকেনি, এটা ব্রাজিলের শহর তৈরির ধারণাকেও বদলে দিয়েছিল। মারাকানা স্টেডিয়াম বানানো হয়েছিল ব্রাজিলের মানুষের স্বতঃস্ফূর্ত আনন্দ এবং আবেগকে উদযাপন করার জন্য, কিন্তু সেই আবেগ যখন কান্নায় পরিণত হলো তখন দেশের সরকার ভয় পেয়ে গেল। তারা ভাবলো এই রকম আবেগপ্রবণ আর বিশৃঙ্খল জনতাকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন, একটা নতুন সিস্টেম দরকার। এই চিন্তাভাবনার ফলস্বরূপ জন্ম হলো ব্রাজিলের নতুন রাজধানী ব্রাজিলিয়ার। অস্কার নিমিয়ার এবং লুইস কোস্তার ডিজাইন করা এই শহর ছিল রিও ডি জেনেইরোর সম্পূর্ণ বিপরীত। এখানে কোনো বিশৃঙ্খল অলিগলি ছিল না, সবকিছু ছিল জ্যামিতিক, নিখুঁত এবং কঠোরভাবে নিয়ন্ত্রিত। ব্রাজিল সরকার জনতার স্বতঃস্ফূর্ততা আর চাইছিল না, তারা চাইছিল জনতার ওপর কন্ট্রোল। 1950-এর পর ব্রাজিলের মানুষদের মধ্যে একটা অদ্ভুত হীনমন্যতা কাজ করতে শুরু করে, যাকে বলা হতো মাঠ কমপ্লেক্স বা কমপ্লেক্সো দা ভিরালাতা। তারা ভাবতে শুরু করে যে ইউরোপ বা আমেরিকার থেকে তারা সব দিকেই পিছিয়ে। এই হীনমন্যতা কাটাতে গিয়ে ব্রাজিল হয়ে উঠল জয় পাগল। 1958 আর 1962 তারা বিশ্বকাপ জিতল ঠিকই, কিন্তু এর আড়ালে রাজনীতিতে শুরু হলো এক অন্ধকার অধ্যায়। 1964 সালে ব্রাজিলে এলো মিলিটারি ডিক্টেটরশিপ। এই মিলিটারি সরকার ফুটবলকে তাদের প্রোপাগান্ডা হিসাবে ব্যবহার করতে শুরু করলো। 1970-এর বিশ্বকাপ জয়কে তারা এমনভাবে প্রজেক্ট করলো যেন ব্রাজিল এখন সুপার পাওয়ার, অথচ দেশের ভেতর তখন চলছিল চরম মানবাধিকার লঙ্ঘন আর রাজনৈতিক অস্থিরতা। মারাকানাজোর সেই ভূত আবার ফিরে আসে 2014 সালের বিশ্বকাপে। নিজেদের ঘরের মাটিতেই জার্মানির কাছে 7-1 গোলে হারে ব্রাজিল, কিন্তু এবার ব্রাজিলের মানুষ আর চুপ করে থাকেনি। এই হার ব্রাজিলের সাধারণ মানুষের চোখ খুলে দেয়।
তারা বুঝতে পারে দেশের দুর্নীতি, অর্থনৈতিক বৈষম্য আর খারাপ রাজনীতির বাস্তব রূপই এই ফলাফল। আজকের আধুনিক ব্রাজিল 2026 বিশ্বকাপের দিকে তাকিয়ে অবশেষে তাদের অতীতকে মেনে নিতে শিখেছে। নতুন প্রজন্মের অধিকার কর্মীরা মোয়াসির বারবোসাকে আর ভিলেন হিসাবে দেখেন না। বারবোসা আজ বর্ণবাদের বিরুদ্ধে লড়াই একটা প্রতীক। 1950 সালে সেই দিনটা না বুঝলে আধুনিক ব্রাজিলের সমাজ, তাদের ফুটবল পাগল সংস্কৃতি আর তাদের রাজনৈতিক মেরুকরণ কখনোই বোঝা সম্ভব নয়। বন্ধুরা, ইতিহাস আমাদের শেখায় যে একটা সাধারণ ঘটনা কিভাবে একটা গোটা দেশের ডিএনএ বদলে দিতে পারে। আপনাদের কি মনে হয়, খেলার মাঠে রাজনীতি কি সত্যি সমাজকে এত গভীরভাবে প্রভাবিত করতে পারে? নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তবে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এরকম আরও অনেক ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।